না, আমার কোনো টেনশন নাই, কারণ আমি তো জানি আমার মাথার উপরে আপনারা আছেন। তোমার মাথার উপর আমরা আছি মানে তুমি কি বুঝাইতে চাইতেছো বাবাজি? আমি বুঝাইতে চাইছি আব্বা, মানে আমি যখন বিয়ে করি, বিয়ের সময় আপনি কিন্তু আমার একটা মোটরসাইকেল, তারপরে ওই আলমারি, তারপর সঞ্চয়পত্র, কিছু ক্যাশ টাকা, এগুলো সব দিতে চাইছিলেন। তো তখন আমি আপনারা কি বলছিলাম, বলছিলাম যে আব্বা এগুলো আমার এখন দরকার না। যদি কখনো দরকার হয় তখন আপনি দিয়েন। তো সেই তখনটা এখন আসছে আব্বা, এখন সেই সময়। এখন আপনি সেগুলো আবার দিতে পারেন, কিন্তু এই যৌতুক গুলো আমি একবার চাইতেছি না আব্বা। মাসে মাসে 20-30 হাজার করে আপনি দেন, তাই রে। তুমি এসব কি করতেছো রফিক? বিয়ের 2 বছর যাওয়ার পরে তুমি আমার কাছে যৌতুক চাইতেছো? জি আব্বা। আরে তুমি না একজন শিক্ষক, তোমার স্কুলে দেয়ালে লেখা থাকে যৌতুক দেয়া এবং নেয়া দুটোই অপরাধ। সেই তুমি আমার কাছে যৌতুক চাইতেছো, জি আব্বা। তো আমার কিস্তিতে? যৌতুক নেওয়াটা অপরাধ, দেওয়া অপরাধ, কিন্তু আব্বা ঘুষ দেওয়া নেওয়া তো অপরাধ। এই কিছুদিন আগে আপনার জমি জমার কাগজপত্র ঠিক করতে আপনি ঘুষ দিচ্ছেন না, হ্যাঁ? তারপর আপনার ওই পেনশনের টাকা উঠানোর জন্য আপনি ঘুষ দিচ্ছেন না। তাহলে সেইগুলো যদি করতে পারেন, তাহলে আপনি আমার যৌতুকটা দিতে পারবেন না কেন? তাও তো আমি কিস্তিতে চাইছি, দিতে পারা তো উচিত আব্বা, তাই না? নাহলে আমার তো উপায় নাই, নাহলে সংসার চলবে কিভাবে? আমার সংসার চালাতে হবে না। তোমার সাথে কথা বলাও বৃথা। যুক্তি মানবে না। অনেক হয়েছে, আর খাওয়া লাগবে না, উঠো। অনেক কথা কইছে, অনেক সহ্য করছো, উঠো। আর মাছটাই শেষ করলাম, মুরগি রয়েছে, তারপর তোমার ডিম রয়েছে। মুরগি ডিম এত কিছু খাওয়া লাগবে না। যেই কথা আব্বারে কইছো, আমার খাওয়া গলা দিয়ে নেমে গেছে, উঠো। যাবো বাসায় যাবো, বাড়িতে যাবো। পাগল নাকি? কত বড় সাহস! আমি তো চিন্তা করছি আব্বা ওই যে বিয়ে বাড়ির কথা বললো না, সেখানে চলে যাবো কিছুদিন, থাকবো ওই জায়গায়। সময়ের তো এখন আমার অভাব নাই। তোমরা বিয়ে খাওয়াইতেছে নি, এই লোক মানে দিন ঘুষ থাকে না, না কত কথা, ঘুষ থাকে না। এই রাস্তায় এমনি লাগেজটা টানলে থাকবো চারটা কি কিছু? উড়াও। রাস্তাটা যে জিনিস ধরাই দিচ্ছ শিশার মতন ওজন, আমার থেকে ওজন বেশি। জলদি আসলে আমি কেমন আসবো? এত কথা না কইয়া হাঁটো, টাকা বাড়াই দিমুনি। হ্যাঁ, টাকা বাড়াই দিবা মানে পুলিশ হিসাবে ট্রিট করতেছো? হ্যাঁ করতেছি তো, কুলি হিসেবে ট্রিট করতেছি। চাকরি যাওয়ার পর থেকে যেমন নির্লজ্জের মতো তুমি টাকা চাওয়া শুরু করছো, টাকা ইনকামের লোক আমার আব্বার কাছে পর্যন্ত তুমি যৌতুক চাই আইছো। আমার তো মনে হয় অভাবে তোমার স্বভাব নষ্ট হয়ে গেছে গা। তুমি এই যে আমার লাগেজ টানতেছো না, এর লেগাও হয়তো আমার কাছ থেকে পারিশ্রমিক চাই। দিবা কত? তুমি তো অফার করলা, পরিশ্রম করতেছি, টাকা দিবা না? যদি দেও অ্যাডভান্স দাও, সামনে দোকান থেকে একটু চা খাবো, দাও। তুমি নির্লজ্জ, বেহায়া, বেশরম হয়ে গেছো। ভিক্ষা চাইছি? হ্যাঁ, শ্রমের মূল্য খাইতাছি। আর লজ্জা শরম এগুলো পুরুষ মানুষের ওয়াইফরে দেখা নাই কিছু নাই, তাইলে কোনো কিছু আগে না। অত কথা না কইয়া লাগেজটা টানো, চলো। আবার স্পিড বানাই দিল কেমন কি? কি করছো? সরো, সরো। হায় আল্লাহ গো, আব্বা নতুন একটা লাগেজ কিনে দিছে, লাগেজটা এই যে ভাঙা লাইছে, এই যে ফাটায় লাইছে। আমিও ভেঙে গেছি। কোনো একটা কাজও ঠিক মতো করতে পারে না। আরে ভাই, লাগেজটাই খালি পরে নাই, হ্যাঁ, লাগেজের সঙ্গী হিসাবে আমিও কিন্তু করছি। সালবাকলা কিন্তু আমারও গেছে, আমারও একটু দেখো। দেখছি, অনেক দেখছি, আর দেখো না। তো মনে হচ্ছে স্বামী না হয়ে লাগেজ দিলে ভালো হইতো। লাগেজটা শেষ করে দিছি। আস্তে আরো আস্তে।